বিসমিল্লাহির রহমানির রহিম। যারা মোবাইলে স্মার্টফোনে গ্রাফিক্স ডিজাইন অথবা এডিট শিখতে চান তাদের জন্য আমাদের এই আয়োজন। আমাদের কয়েকটি ভিডিওতে আমরা আপনাকে মোবাইলে কিভাবে সুন্দর গ্রাফিক্স এবং ডিজাইন করতে পারবেন সেগুলো খুব সহজেই ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করব। অনেক দিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও কিছু বিশেষ টিপস আপনাদেরকে জানিয়ে দিব, যার কারণে আপনি খুব স্বল্প সময়েই খুব ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার এবং এডিটর হয়ে উঠবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকের প্রথম পর্ব আমরা শুরু করি। তো আপনাকে মোবাইল ফোনে ডিজাইন করার জন্য প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো ডিজাইনের ক্ষেত্রে মোবাইল অ্যাপসের মধ্যে সবচেয়ে সেরা যে অ্যাপ, সেই অ্যাপটি হলো পিক্সেল ল্যাব অ্যাপ। তো আপনাকে অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যেতে হবে। সেখানে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব। এই যে দেখেন, তো এই অ্যাপটি হলো মোবাইল ফোন এডিট করার জন্য সবচেয়ে সেরা অ্যাপ। তো এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তবে আপনাদেরকে আমি একটা পরামর্শ দেব, সেটা হলো যে আমি একটা মোড অ্যাপ ব্যবহার করি, অর্থাৎ ওই অ্যাপটার মধ্যে আপনি আরও নতুন অনেক ফিচার ওখানে অ্যাড করা আছে। সেটা ব্যবহার করলে আপনার কাজে অনেক সহজ হবে এবং অনেক কিছু আপনি সহজেই পেয়ে যাবেন। সেটা হলো এই অ্যাপটা দেখেন। তো এই অ্যাপটা আমি আমার ড্রাইভ লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমরা এখন কাজ শুরু করার জন্য প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করব। তো দেখেন, এই অ্যাপটা ওপেন করলে প্রথমেই আপনার এরকম একটা ইন্টারফেস সামনে আসবে, ঠিক আছে। তো আমরা আজকের পর্বে প্রাথমিক কিছু জিনিস শিখব। সেটা হলো, যেমন দেখেন এইখানে যে অংশটা, এই যে নীল যে অংশটা, এটা হলো ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ পিছনের অংশ। এখানে আমাদের সব ডিজাইনগুলো করতে হবে। তো এরপরে উপরে কিছু অপশন রয়েছে, এগুলোকে বলে মেনু অপশন, এবং নিচে কিছু এডিটের অপশন রয়েছে। আমরা ইনশাআল্লাহ সবগুলো আস্তে আস্তে শিখব, এবং আপনি যদি সবগুলো টুলসের ব্যবহার ভালোভাবে শিখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি খুব চমৎকার ডিজাইন করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইনগুলোও করতে পারবেন এই অ্যাপ থেকে। তো আমরা আপনার এখানে প্রথম থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো প্রথমে আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ড অপশনটা, নিচের ডান থেকে দ্বিতীয় নম্বর অপশনটা দিয়ে শুরু করব আমরা ইনশাআল্লাহ। তো দেখেন এখানে ক্লিক করবেন। তো এইটা হলো মূলত ব্যাকগ্রাউন্ডের সংশ্লিষ্ট কাজকর্ম সব এইটার ভিতরে। তো এখানে দেখেন কয়েকটা অপশন আছে। প্রথমেই রয়েছে আপনার কালার অপশন, অর্থাৎ আপনি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। দেখেন এই যেই কালার দেবেন ওই কালারটা পিছনে ওরকম হয়ে যাবে। তারপর ওইটার উপর আপনি লেখালেখি বা যে কোনো ডিজাইন করতে চান সেই ডিজাইনগুলো করতে পারবেন। তো এইটা হলো এক কালার। এই যে দেখেন এখানে কালার শুধু। আরেকটা আছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে হলো আপনি 2-3 কালার একত্রে এটা করতে পারবেন। দেখেন এখানে দেখেন 2-3 কালার একত্রে আসবে। আমার এগুলো করা আছে। আপনি এই যে 2-3 কালার এগুলো নিজে তৈরি করতে পারবেন খুব সহজেই এই টুলসটার মাধ্যমে। তো এটার ব্যাপারে আমরা সামনে ইনশাআল্লাহ কথা বলবো। তো এটা হলো কালার। তারপরে দ্বিতীয় নাম্বার হলো ট্রান্সপারেন্ট। এটা দিলে আপনার এই যে একবারে এটা সাদা হয়ে যাবে, অর্থাৎ পিএনজি করার জন্য এটা ব্যবহার করতে হয়। সামনে আমরা জানবো এটার ব্যবহার সম্পর্কে। তারপরে হলো ইমেজ সাইজ। আপনি আপনার এই ডিজাইনটা কী পরিমাণ কিসের জন্য করবেন, সাইজটা কত থাকবে, এটা এখান থেকে সেট করতে পারবেন। দেখেন এখানে নাম্বার সেট করা যায়। নাম্বারের কাজ হলো, আপনি ধরেন আপনি ইউটিউবের থাম্বনেইল তৈরি করবেন, তাহলে গুগল থেকে সার্চ করবেন যে ইউটিউব থাম্বনেইলের সাইজ কত। তো সাইজটা দেখে এখানে নাম্বারগুলো বসিয়ে দিলে ওই সাইজের পিকটা হবে। এবং আরেকটা অপশন আছে এখানে দেখেন, শর্টকাট করার জন্য। এই যে এখানে কয়েকটা সিস্টেম দেওয়া আছে। তো আমরা স্কোয়ার নিলাম ডিজাইন করার জন্য। আচ্ছা, তো প্রথমেই দেখি আবার এখান থেকে দেখেন। তো এরপরে হলো ক্রপ যেহেতু এখানে নাই, আসবে না। তো ইমেজ, এখানে অ্যাপ থেকে কিছু ইমেজ দেওয়া আছে, আপনি এগুলোর উপর চাইলে ডিজাইন করতে পারেন, কিন্তু এগুলো অত একটা সুন্দর না, ঠিক আছে। তারপরে হলো
ফ্রম গ্যালারি। তো আমাদের মূল কাজ হলো এখানে ধরেন ফ্রম গ্যালারি, আপনি একটা পিকচারের উপর কোনো একটা লেখা অ্যাড করতে চান, তাহলে এই ফ্রম গ্যালারিতে টাচ করবেন, তাহলে আপনার গ্যালারিতে চলে আসবে। দেখেন এখানে। তো আমরা এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে কাজ করব। কোনটা, আমরা এই পিকটা নিলাম ধরেন, এই যে। তো পিকটা চুজ করার পরে এরকম একটা অপশন আসবে, দেখেন এখান থেকে আপনি পিকের সাইজটা কম বেশ করতে পারবেন। হ্যাঁ, তারপরে এই যে অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে, এখান থেকে চয়েস করতে পারবেন, ঠিক আছে। আবার এই যে এগুলোর মাধ্যমে আপনি এটা উলট পালট করতে পারবেন, এই যে উপরের অংশে রাখতে পারবেন, এটা দিয়ে এদিকে নিতে পারবেন, ঠিক আছে। তো আমরা ফুলটা উপরের অংশে রাখছি, ঠিক আছে। আচ্ছা, এই হলো তাহলে ব্যাকগ্রাউন্ডে আমাদের এই ফুলের পিকচারটা চলে আসলো। এরপরে মাঝখানে একটা লেখা আছে মোডেড বাই ইব্রাহিম খলিল, এটা হলো যে ভাই অ্যাপটা মোড করেছেন তার নাম। তো এটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার জন্য আমরা এই যে কোনায় লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে চলে যাব। এখানে দেখেন এই যে লেয়ার, এখানে একটা ডিলিট চিহ্ন আছে, এখানে ডিলিট করে দেবেন। এরপরে আমাদের কাজ হলো যে আমরা ধরেন এটার উপর একটা লেখা অ্যাড করব, টেক্সট যোগ করব। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে, এখানে একটা এ অপশন আছে, দেখেন এ অপশনে দেওয়ার পর দেখবেন টেক্সটে লেখা আসছে। তো টেক্সটে দিবেন, তারপরে এরকম একটা লেখা আসবে। তো এরপরে এই যে এডিট অপশনে দিয়ে এইখানে ডিলিট অপশনে দিয়ে এই লেখাটা ডিলিট করে দিবেন। এরপরে আপনি যেটা লিখতে চান সেটা লিখবেন। আমরা লিখলাম ধরেন আমি ফুলকে ভালোবাসি। এই যে আমরা একটা লেখা লিখলাম, এই লেখাটা এখানে চলে আসছে কিন্তু, ঠিক আছে। তো এরপরে এখানে দেখেন এখন এই লেখাটাকে আপনার বিভিন্ন ডিজাইনে নিতে হবে। তো ডিজাইন চেঞ্জ করার জন্য আমরা দেখেন এখানে চলে যাব, এই দিক থেকে স্ক্রল করে এই যে ফন্ট AB চিহ্ন দেওয়া, নিচে লেখা আছে ফন্ট একটা অপশন, দেখেন এই ফন্ট অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখেন অনেক ফন্ট দেওয়া আছে। ফন্ট মানে হলো আপনার লেখার ডিজাইন, এক একটা এক এক ডিজাইন হবে। দেখেন টাচ করতেছি, উপরে কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা পছন্দ মতো চয়েস করে নিব। এবং সবসময় লক্ষ্য রাখবেন ফন্ট চুজ করার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনার লেখাটা যেই ধরনের ওই ধরনের ফন্ট আপনাকে চুজ করতে হবে। ধরেন লেখাটা হলো একটু গরম টাইপের, মানে বিদ্রোহ টাইপের, সেই ক্ষেত্রে আপনাকে এরকম একটু মোটা মোটা ফন্টগুলো চয়েস করতে হবে। আর যদি লেখাটা একটু ধরেন একটু নরম টাইপের হয়, তাহলে এই যে যেমন এইসব ডিজাইন টাইপের লেখাগুলো চয়েস করতে হবে। হ্যাঁ, এরকমভাবে আর কি, এটা মানিয়ে নিতে হবে, একসাথে একরকম করে নিতে হবে। তো আমরা এটার জন্য কি নিতে পারি, আমরা এই লি তহা বর্ণ এই ফন্টটা নিলাম, দেখেন কেমন হয়। হ্যাঁ, সুন্দর হয়েছে, ফুলের সাথে ফন্টটা কিন্তু অনেকটাই মানিয়েছে, ঠিক আছে। তো দেখেন এখানে আমরা যদি লেখাটা দিই, এই লেখাটাকে আপনি টাচ করে এটাকে ধরে এভাবে ঘুরাতে পারবেন, ঠিক আছে, যেদিকে মনে চায়। তো আর বড় করার জন্য এই যে এই কোণায় বাম কর্নারে এই গোলটাকে ধরে বড় ছোট করতে হবে, আর নিচের এই বাঁকা অংশকে ধরে এটা এভাবে ঘোরাতে পারবেন আপনি, ঠিক আছে। তো আমরা এরপরে টেক্সটের এই লেখাটার বিভিন্ন দিক নিয়ে দেখব। তো এটা এখানে দেখেন অপশন, আমরা একটা একটা করে যাই নিচে থেকে। এডিট, প্রথমে হলো এডিট অপশন মানে আপনি লেখাটা এডিট করতে পারবেন, মানে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপর দ্বিতীয়তে আছে ডিলিট অপশনে দিলে লেখাটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তো এটা তো বুঝতেছেন। আর তারপর আছে কপি দিলে এই যে আপনার আরেকটা লেখা কপি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আছে হলো টু ফ্রন্ট মানে হলো আপনার কয়েকটা জিনিস আছে, তো লেখাটা আপনি সবার সামনে নিয়ে আসতে চান, তাহলে এটাকে দিলে সামনে আসবে। তারপরে আছে টু ব্যাকে দিলে পিছনে চলে যাবে। এরপরে পজিশন, দেখেন পজিশন মানে আপনি এখান থেকে লেখাটা এদিক ওদিক করতে পারবেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এখানে একটা পিক্সেলের
পরিমাণ দেওয়া আছে, আপনি বেশি দূরে নিতে চাইলে তাহলে এটা বৃদ্ধি করে দিবেন, আর একেবারে সামান্য পরিবর্তন করতে চাইলে তাহলে 1 করে দিলে দেখেন একবার অল্প অল্প করে এটা নড়াচড়া করবে, ঠিক আছে। তো আমরা এখানে রাখলাম এটা। তারপরে হলো রিলেটিভ পজিশন, মানে নির্দিষ্ট জায়গা। যেমন দেখেন তো এই মাঝখানেরটা বোঝাচ্ছে হলো যে এটা একবারে মাঝ বরাবর, ডান বাম থেকে মাঝ বরাবর আসবে। এর নিচেরটা বোঝাচ্ছে হলো উপর নিচ থেকে মাঝ বরাবর আসবে। তাহলে এই দুইটা দিলে একেবারে মাঝখানে চলে আসবে। এবং কোনো একটা জিনিস একেবারে মাঝ বরাবর আছে কি না এটা আপনি চেক করার জন্য আপনি এই অপশনটা ব্যবহার করতে পারেন। দেখেন এখানে টাচ করলে এরকম রেখাগুলো আসছে, তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কি মাঝ বরাবর রয়েছে। তারপরে এটা দিলে একেবারে এই কোণায় চলে যাবে, এটা দিলে এই কোণায় চলে যাবে, হ্যাঁ, এরকমভাবে আর কি সবগুলা। এরপরে অপশন রয়েছে সাইজ, লেখার সাইজ। এখানে সাইজটা আপনি বড় ছোট করতে পারবেন, হ্যাঁ। এবং এই উপরে দেখেন একটা নাম্বার রয়েছে, এটা দ্বারা আপনি কয়েকটা লেখার ক্ষেত্রে সবগুলো সমান করার জন্য এই নাম্বার সংখ্যাটা ব্যবহার করতে পারবেন। তারপরে রয়েছে প্যাডিং। প্যাডিং মানে হলো যে আপনার দেখেন অনেক ডিজাইন, অনেক ফন্টের ক্ষেত্রে কিছু লেখা কাটা পড়ে যায়, ঠিক আছে। তো ওই কাটা লেখাগুলো বের করার জন্য এই যে এটা একটু দুই পাশ থেকে একটু একটু বৃদ্ধি করে দিলে এটা ঠিক হয়ে যায়। তারপরে হলো কালার, দেখেন কালার। তো এখান থেকে আপনি এই লেখাটা কালার করতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, তো এই কালারগুলো আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। এটা হলো এক কালার। আর তারপরে নিচেরটা হলো গ্রেডিয়েন্ট, আমরা শুরুতেই দেখিয়েছি, সরি। তো আমরা একটা কালার, লেখাটার জন্য একটা কালার চয়েস করি। তো আপনাকে অবশ্যই কালারের ক্ষেত্রে খুব মানসম্পন্ন কালার চয়েস করতে হবে এবং লেখাটা ফুটে উঠছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এই ক্ষেত্রে দেখেন আমরা এই ক্ষেত্রে আপনাদেরকে একটা সূত্র শিখিয়ে দিচ্ছি যে আপনি এখানে যেহেতু ফুলটার মধ্যে দুইটা কালার রয়েছে, দেখেন একটা হলো গোলাপি টাইপের কালার, না গোলাপি না, এটা কি বলবো, যে এটাই হোক আর কি, পাতার কালারটা, আর একটা হলো পাতার ভিতরের যে একটা হলুদ টাইপের কালার সেটা। তাহলে এই দুইটা কালার, এখন আমরা দুইটা বাক্য লিখবো এখানে, আমরা চাইলে এই দুইটা কালার দুই বাক্যে ব্যবহার করতে পারি, তাহলে এটা একটা সুন্দর একটা লুক হবে আর কি। তো দেখেন, তো এই লেখাটাকে আমরা এই জন্য এই পাপড়ির কালার দিয়ে দিলাম। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে পাপড়ির কালারটা তো এখানে নাও থাকতে পারে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আপনি এই যে একটা সিস্টেম রয়েছে, দেখেন প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে দিবেন। তারপরে এখানে একটা দেখেন আইড্রপার রয়েছে, এই আইড্রপারে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার অ্যাপের ভিতর যে কয়টা পিকচার থাকবে এই পিকচারগুলো এখানে সিরিয়াল অবস্থায় থাকবে। তো এখান থেকে আপনি এই যে এই গোল ইয়েটা ঘুরিয়ে কালার চয়েস করতে পারবেন। এটা যেখানে রাখবেন এই যে এই উপরে এই কোণে দেখেন কালারগুলো দেখাচ্ছে যে আপনি কোন কালারটা নিতে চাচ্ছেন। তো এখানে কালার দেখা যাচ্ছে, তো আমরা এই কালারটা এখান থেকে চয়েস করে নিলাম, সাইন দিয়ে দিলাম, এরপর ওকেতে দিয়ে দেবো। দেখেন এই যে ফুলের কালারটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এভাবে আপনি যে কোনো ফটো থেকে তার কালারগুলো চুজ করতে পারবেন। তারপরে তো এটা গেল কালার। তারপরে হলো টেক্সচার। টেক্সচার মানে হলো আপনি কোনো একটা পিকচার থেকে নির্দিষ্ট কালারটাকেই আপনি লেখার মধ্যে আনতে চাচ্ছেন, তাহলে ওইটা ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন আমরা এই যে মসজিদের এই পিকটার আকাশের যেই ব্লু কালারটা রয়েছে, আমরা চাচ্ছি যে লেখাটা ওই কালার করতে, অথবা আমরা চাচ্ছি যে এই যে নিচে যে আলো আছে, আলো এবং ব্লু সহ আমরা লেখাটা ওই কালার করব। তাহলে দেখেন এই যে এটা কিন্তু এখন কিন্তু এই যে মসজিদের আলো এবং ব্লু একত্রে দুটোটা হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এভাবে রাখতে পারি, দেখি এইভাবে রেখে সামনে কেমন হয়। তো এরপরে অপশন রয়েছে আপনার অপাসিটি, ঠিক আছে। অপাসিটি মানে হলো আপনি এটা গাঢ় রাখবেন নাকি হালকা করবেন, চাইলে হালকা করে দিতে পারেন, এই যে মানে যত কমিয়ে দেবেন হালকা হয়ে যাবে, আবার বাড়িয়ে দিলে এটা আলোকিত হয়ে যাবে। এরপর রয়েছে রোটেট, সাধারণ রোটেট। এটা দ্বারা আপনি এই যে ঘোরাতে পারবেন, এখানে প্লাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, তো এখান থেকে 0 ডিগ্রি রাখলে মানে একবারে সমান সমান, ঠিক আছে, এই যে। তো এরপরে রয়েছে মাস্ক। মাস্কের ব্যবহার হলো এই যে আপনি এটা দ্বারা আপনি বিভিন্ন জিনিস ক্রপ করতে পারবেন, লেখাটাকে ক্রপ করতে পারবেন। এটা আমরা পরে এক সময় দেখাবো, এটার কাজ আসলে এখানে না। তারপরে রয়েছে ফন্ট। ফন্ট হলো এটাকে আপনারা দেখেছেন, এখানে বিভিন্ন লেখার ডিজাইন থাকবে, এই ডিজাইনগুলো আপনি এখান থেকে চয়েস করতে পারবেন,
ঠিক আছে। এবং ফন্ট আপনি নিত্য নতুন ফন্ট গুগল থেকে এখানে অ্যাড করতে পারবেন। তার জন্য আমরা আলাদা একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ কীভাবে ফন্ট অ্যাড করতে হয়। তো এরপরে রয়েছে স্টাইল। এখানে 3টা অপশন রয়েছে দেখেন। প্রথমে রয়েছে বি মানে বোল্ড স্টাইল, এটা দিলে দেখেন লেখাটা একটু মোটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা যেহেতু ওই যে পূর্বে কালারটা চয়েস করেছিলাম টেক্সচার থেকে, এই জন্য এখানে বোল্ড হচ্ছে না, নাহলে বোল্ড হতো। এরপরে রয়েছে দেখেন লেখাটা একটু কাত করার জন্য এই অপশনটা, লেখাটা একটু কাত হয়ে যাবে, ঠিক আছে। এরপরে রয়েছে আন্ডারমার্ক, এটা দিলে এই যে নিচে একটা লাইন পড়বে, ঠিক আছে। তো এগুলো যদি আপনি করেছেন কিন্তু আপনার এখন দরকার নেই, তাহলে এই যে এই ক্রস চিহ্নটা দিলে এই সবগুলো কেটে যাবে। আর নিচ থেকে আবার আপনি এটা করতে পারেন যে আপনি কতটুকু পরিমাণ লেখা কতটুকু আপনি এই কাজটা রাখবেন। এরপর রয়েছে কার্ভ মানে আপনি এই লেখাটা একটু ঘুরিয়ে দিতে পারেন, এই যে এরকম বাঁকা করে দিতে পারেন দেখেন, ঠিক আছে। তো এরপরে আর এই অপশনটা গোল অপশনটা দিলে আবার আগের জায়গায় চলে আসবে। ব্যাকগ্রাউন্ড মানে আপনি এই লেখাটার পিছনে আর একটা কালার দিতে চাচ্ছেন। তো দেখেন এটা অপশনটা অন করে দিই আমরা, এই যে দেখেন এরকম লেখাটার পিছনে কালার হয়ে যাবে, ঠিক আছে। লেখাটার পিছনে কালার করতে পারবেন, গ্রেডিয়েন্ট রয়েছে এখানেও, ঠিক আছে। তারপরে এখান থেকে এই যে আশপাশ কম বেশি করতে পারবেন, ঠিক আছে। লেফট আছে, টপ আছে, এগুলো দ্বারা আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। তো অপশনটা আমরা অফ করে দিই। এরপর রয়েছে অ্যালাইন মানে হলো আপনি কয়েক লাইন লেখা আপনার একত্রে রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি এই যে দেখেন প্রথম অপশনটা রয়েছে একবারে লাইনের, এটা আপনি টাচ করলে তখন মানে আপনার লাইনের বাম থেকে সব লেখাগুলো শুরু হবে, আর তারপর এই পাশেরটা দিলে ডান থেকে শুরু হবে, এই পাশেরটা দিলে মাঝ বরাবর সব লেখাগুলো চলে আসবে, ঠিক আছে। তো তারপর হলে স্পেসিং, এটা আপনি এই যে দুইটা শব্দের মাঝে বাক্যের মাঝে কতটুকু ফাঁকা কম বেশ করতে পারবেন, ঠিক আছে। তারপরে লাইন স্পেসিং মানে আপনার 2-3 লাইন থাকলে সেক্ষেত্রে লাইনের মাঝে কম বেশ ফাঁকা করতে পারবেন, ঠিক আছে। দেখেন আমাদের কালারটা কিন্তু এক্ষেত্রে পরিবর্তন হচ্ছে একটু, তো কালারটা একটু নীল রাখি দেখেন। এরপর রয়েছে স্ট্রোক, এটা একটা গুরুত্বপূর্ণ অপশন। স্ট্রোক মানে লেখার চারপাশে একটা কালারে দাগ পড়ে যাবে, দেখেন এই যে অপশনটা অন করে দেওয়ার পর ওখানে কালো একটা দাগ পড়ে গেছে দেখেন। তো আপনি চাইলে যে কোনো কালার করতে পারেন, এই যে পাশে এভাবে করতে পারেন এরকম, ঠিক আছে। তো সাদা করতে পারেন, তো দেখেন সাদা করলে কিন্তু সুন্দর লাগতেছে। এরপরে এখানে একটা কম বেশ করার অপশন রয়েছে, এই যে এটা দ্বারা আপনি কম বেশ করে নিতে পারেন। তো আমরা এইভাবে রাখতে পারি এটা। আচ্ছা এটা আপাতত অফ থাকবে না, একটু কমিয়ে দিই, থাকলো। আচ্ছা এরপর রয়েছে শ্যাডো মানে হলো যে ছায়া, মানে লেখাটার একটা ছায়া পড়বে, ঠিক আছে। তো এটা এখন বোঝা যাচ্ছে না, শ্যাডোটা অন্য সময় দেখিয়ে দেবো, যেহেতু এখন নিচেও কালো। আচ্ছা অন্য কালার দিয়ে শ্যাডো দেখেন, ওই যে লেখার নিচে একটা ছায়া পড়েছে দেখছেন। তো এখান থেকে এটা কম বেশ করতে পারবেন, অপাসিটি, হ্যাঁ। তারপরে এই যে ব্লাওয়ার, তারপরে অফসেট, এদিকে আশপাশ নেওয়া যায়। আচ্ছা তারপর রয়েছে ইনার শ্যাডো, এটার দ্বারা আপনার বাহিরের কালারটা ভিতরের দিকে প্রতিফলিত হবে, ঠিক আছে। তারপরে রয়েছে অ্যাম্বুশ মানে হলো আপনি এই যে লেখাটাকে দেখেন মোটা বিভিন্ন মানে একটু 3D করা যায় এটার মাধ্যমে। আচ্ছা তারপরে দেখেন প্যারাস্পেক্টিভ, এটা দ্বারা আপনি যে লেখাটা একটু বাঁকিয়ে দিতে পারবেন, মনে করেন কোনো দেয়ালে লেখাটা লেখার জন্য, অথবা রোডে, মনে করেন একটা রোডে পড়ে আছে লেখাটা, তাহলে আপনি এই যে এরকমভাবে করে এটা করে দিতে পারবেন আর কি, ঠিক আছে। তো তারপর রয়েছে 3D রোটেট মানে এই যে দেখেন এটা উল্টা পাল্টা এদিকে নিতে পারবেন, ওইদিকে নিতে পারবেন, যেদিকে চান সেদিকে নিতে পারবেন। তারপরে 3D টেক্সট মানে এটা দিলে এই যে একটু লেখাটা দেখেন একটু মোটা 3D হয়ে গেছে, ঠিক আছে। তারপর রয়েছে 3D শ্যাডো, তো এটার মাধ্যমে ওই যে লেখার নিচে একটা আন্ডারলাইনের মধ্যে একটা শ্যাডোর মতো পড়বে আর কি।
তারপরে হলো রিফ্লেকশন, এটা একটা সুন্দর জিনিস দেখেন, এই যে দেখছেন এটার নিচে আরেকটা লেখার মতো পড়ছে, মানে একটা গ্লাস গ্লাস একটা ভাব আসবে আর কি। তো যাই হোক, তো এই হলো টাইপের লেখার বিভিন্ন অপশনগুলো। ঠিক আছে, তো আমরা এখন লেখাটাকে সাজাই সুন্দর করে। দেখেন আমি ফুলকে ভালোবাসি, ধরেন একটা লেখা দিলাম, ফুলের সৌরভের জন্য। এই লেখাটা আমরা এটা নিচে দিয়ে দেব। তো আমরা এটার জন্য একটা ফন্ট চয়েস করব। দেখেন এটার জন্য আপনি চাইলে ওই ফন্টটাই দিতে পারেন, অথবা চাইলে যেহেতু এটা একটু নিচের লেখাটা, এই জন্য আরেকটু চিকন ফন্ট দিতে পারেন। তো আমরা দেখি, তো এক্ষেত্রে আমরা এই কাউন্ট বুক ফন্টটা ব্যবহার করতে পারি। দেখেন কেমন হয়, হ্যাঁ সুন্দর হয়েছে। তো আপনি এই লেখাটা সাদাও রাখতে পারেন চাইলে, ওই যে বলেছিলাম ফুলের ভিতরে যেহেতু দুইটা কালার। আচ্ছা, আমাদের এইটা হলো দেখেন একটা ডিজাইন হলো, এটাও একটা ডিজাইন হলো। অথবা আপনি চাইলে ওই যে উপরের লেখাটাকে আপনি ফুলের পাপড়ির কালার করে দিতে পারেন। এর জন্য এই যে টেক্সচারটা ডিলিট করে দিতে হবে এখান থেকে। তো ফুলের পাপড়ি কালার হয়ে গেল, আর নিচের লেখাটা ফুলের ভিতরে যে গলিয়াটা রয়েছে ওইটার কালার করে দিতে পারেন। এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা লুক হইল আর কি। তো এভাবে আপনি যে কোনো লেখার টেক্সটের উপর প্রথমে লেখা বসানোর ইয়েটা আমরা শিখলাম এই পর্বে। তো আগামী পর্বে আরও গুরুত্বপূর্ণ অপশন, এই অপশনগুলো থাকবে ইনশাল্লাহ, সবাই দেখবেন। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।